প্রায় প্রত্যেক বাঙালির পছন্দের স্পেশাল জলখাবার মিষ্টির দোকানের কচুরি আর আলুর তরকারি। আর এই কচুরি আর আলুর তরকারি আপনারা কিভাবে খুব সহজে বাড়িতে বানাবেন আজ আমি সেটাই আপনাদের করে দেখাবো। নমস্কার, আমি রূপালী, বং কিচেন উইথ রূপালীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি খুব সহজে দোকান বা রেস্টুরেন্টের খাবার ঘরে তৈরি করতে পারবেন তা দেখার জন্য প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই মিষ্টির দোকানের স্বাদে কচুরি আর আলুর তরকারি বানানোর জন্য সবার প্রথমে একটা মশলা তৈরি করতে হবে। তো তার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, ছোট 1 চামচ গোটা জিরে, ছোট 1 চামচ গোটা ধনে। এবার এটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে এটা থেকে একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে, সেই জন্য এটা লো টু মিডিয়াম হিটে 5 মিনিটের জন্য ভেজে নেব। আমি ভেজে নিয়েছি, এবার হিটটা বন্ধ করে এটাকে গুঁড়ো করে নেব। কচুরি বানানোর জন্য আমি 1 কাপ বিউলির ডাল রাত্রিবেলা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। মিষ্টির দোকানের সাথে আলুর তরকারি তৈরি করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ছোট 1/2 চামচ 5 ফোড়ন, সাথে দিয়ে দেবো অল্প একটু হিং, দিয়ে দিচ্ছি একটা ডালচিনির টুকরো, একটা শুকনো লঙ্কা। এবার এটাকে তেলের মধ্যে হালকা ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো আলুকে আমি এখানে খোসা শুদ্ধ কেটে নিয়েছি। দেখুন ডুমো ডুমো করে কেটে নিয়েছি বড় বড়। আর এটার কিন্তু খোসাটা ছাড়াবেন না, কারণ মিষ্টির দোকানে আলুর কিন্তু খোসা ছাড়ানো হয় না। এবার এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আলুটাকে হালকা ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। দেখুন আলুটা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো জল। এখানে আমি 1 কাপ মতো জল ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন। এবার নুনটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এবার যতক্ষণ না এটা অর্ধেক সিদ্ধ হয় ততক্ষণ আলুটাকে রান্না করে নেব। এবার যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি কচুরি প্রিপারেশনটা করে নেব। তার জন্য আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচ মৌরি, আপনারা মৌরির জায়গায় কালো জিরো দিতে পারেন। এবার এটাকে অল্প একটু ভেজে নিলাম মৌরিটাকে। এবার এর মধ্যে বিউলির ডাল বাটাটাকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। আর এটাকে এবার তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। যতক্ষণ না এটা ভাজতে ভাজতে তেলের মধ্যে প্যানটা ছাড়তে লাগে ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু ভেজে নেব। এটা কিন্তু ভাজতে ভাজতে একদম শুকিয়ে যাবে। দেখুন এটা ভাজতে ভাজতে একদম শুকিয়ে গেছে, ঠিক এরকমই রাখতে হবে। এবার হিটটাকে বন্ধ করে দেবো, এর থেকে বেশি শুকাবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ভাজা মশলা। প্লিজ রেসিপিটি পুরো দেখার পর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের আজকের রেসিপিটা কেমন লাগলো। আর এটা কাদের কাদের খুবই প্রিয় সেটাও কিন্তু জানাতে একেবারেই বলবেন না। আমি 2 চামচ ভাজা মশলা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা এটা ঠান্ডা হলেও ভালো করে মিশিয়ে নিতে পারেন। আর এটাকে এখন একদম ঠান্ডা করে নেব। যতক্ষণে স্টাফিংটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমরা ময়দাটা মেখে নেব। তার জন্য আমরা এখানে মেজারমেন্ট কাপে 1.5 কাপ দিয়ে দেব ময়দা। আপনারা চাইলে এটা পুরোটা আটা দিয়েও করতে পারেন, অথবা আটা আর ময়দা অর্ধেক অর্ধেক করে দিয়েও করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে মিক্সড করে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে তেল। এর মধ্যে দিয়ে দেবো বড় 1.5 চামচ তেল। এটাতে আপনি যত তেল দেবেন কচুরিটা কিন্তু ততটাই খাস্তা হবে আর খেতেও সুন্দর হবে। তাই এটার মধ্যে আমি দিয়ে দিলাম বড় 1.5 চামচ তেল। দেখুন মেশানোর পর কিন্তু এটাতে এরকম মুঠো হতে হবে, তাহলে এটা কিন্তু খুব ভালো হবে কচুরির টেস্টটা। তো এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা কিন্তু শক্ত করবেন না, একদম নরমও করবেন না, ডোটাকে মিডিয়ামে রাখতে হবে। আর ভালো করে কিন্তু মাখতে হবে। আপনি যদি ডোটাকে ভালো করে না মাখেন তাহলে কিন্তু কচুরিগুলো ঠিকভাবে ফুলবে না, আর ঠিক করে না ফুললে কিন্তু কচুরির স্বাদটাও ভালো হবে না। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এর ওপরে সামান্য একটু তেল দিয়ে মাখিয়ে নেব। ডোটার ওপরে মাখিয়ে নিয়ে এটাকে 30 মিনিটের জন্য সেট হতে রেখে দেব, যাতে ময়দাটা ভালো করে সেট হয়ে যায় সেই জন্য। আর এটাকে কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে, নয়তো ওপরে একটা লেয়ার হয়ে যাবে। ততক্ষণ আমরা আলুটা দেখে নিই। দেখুন আলুর তরকারির আলুটা কিন্তু অর্ধেক গলেই গেছে আলুটা।
এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা ছোলার ডাল। আপনারা ছোলার ডালের জায়গা মটরও দিতে পারেন অথবা সয়াবিনও দিতে পারেন, কারণ একটা দোকানে কিন্তু এক রকম তরকারির মধ্যে দেয়। কেউ কেউ আলুর মধ্যে ছোলার ডাল দেয়, কেউ কেউ মটর দেয়, কেউ কেউ আবার সয়াবিন দেয়। তো আমি এখানে দিয়ে দিয়েছি সিদ্ধ করা ছোলার ডাল, সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেব। 10 মিনিট পর দেখুন এটা গাঢ় হয়ে গেছে, আর ছোলার ডাল আর আলুটা কিন্তু ভালো করে গলেও গেছে। এবার হিটটাকে বন্ধ করে দেবো, আর ওপর থেকে দিয়ে দেবো ভাজা মশলা, আর সাথে দিয়ে দেবো বড় 1 চামচ রসগোল্লার রস। মিষ্টির দোকানের তরকারি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, আর ওনারা কিন্তু তরকারিটা মিষ্টি হওয়ার জন্য চিনি ব্যবহার করেন না, ওনারা দিয়ে দেন রসগোল্লার রস। তাই আমিও এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসগোল্লার রস। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব গরমে। এবারে ডালটাও ঠান্ডা হয়ে গেছে। এবার কচুরিটা তৈরি করার জন্য ময়দাটাকে আর একবার অল্প একটু মেখে নিচ্ছি। এবার এটা থেকে ছোট ছোট লিচি কেটে নেব। লুচি তৈরি করার জন্য যেরকম আমরা লিচি কাটি সেরকমই তৈরি করব। খুব বেশি বড়ও করবেন না, আবার একদম ছোটও করবেন না, এটাকে মিডিয়াম রাখতে হবে। এবার স্টাফিংটা ভরার জন্য ডালের যে পুরটা করেছিলাম সেটাকেও প্রথমে গোল গোল করে নেব। ঠিক যতটা পুর আমরা ভরবো ততটাই গোল গোল করে রেখে দেব। এবার একটা লিচি নিয়ে মাঝখানটা এরকমভাবে গোল গোল করে পুরটাকে ভরে দেব। ভরে দিয়ে মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করে দেব। মুখটা কিন্তু ভালো করে বন্ধ করা খুব দরকার। যদি মুখটাকে ভালো করে বন্ধ না করেন তাহলে কিন্তু তেলে এটাকে ভাজার সময় তাহলে কিন্তু ডালটা বেরিয়ে আসবে। সেই জন্য মুখটাকে আপনাকে ভালো করে বন্ধ করতেই হবে। এইভাবে আমি সবকটার মধ্যে ডালের পুর ভরে নিয়েছি। এবার এগুলোকে তেলে ভাজার জন্য বেলে নেব। তেলে ভাজার জন্য আমি একটা লিচি নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাকে কিন্তু আপনারা তেল দিয়ে বেলতে পারেন অথবা আপনারা সামান্য ময়দা লাগিয়েও বেলতে পারেন, কিন্তু মিষ্টির দোকানে কিন্তু এগুলো তেল দিয়েই বেলা হয়। আর এটাকে অবশ্যই ঢেকে রেখে দেবেন, নয়তো কিন্তু ওপরে একটা লেয়ার পড়ে যাবে। তো এটাকে খুব বেশি মোটাও বেলবেন না, খুব বেশি পাতলাও বেলবেন না, এটাকে মিডিয়ামে রাখবেন মোটাটা, থিকনেসটা। তো দেখুন আমি মিডিয়াম থিকনেস এটা করে নিয়েছি। এইভাবে দুটো বেলে নেব। কচুরিগুলো ভাজার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, নয়তো কাঁচা থেকে যাবে। সেই জন্য তেলটাকে গরম করে তারপর কচুরিগুলো দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর তাহলেই তৈরি আমাদের মিষ্টির দোকানের স্বাদে গরম গরম কচুরি, আর সাথে গরম গরম আলুর তরকারি। আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। আর আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ রেসিপিটা শেয়ার করবেন সকলের সাথে। আর সকলকে ধন্যবাদ রেসিপিটি পুরো দেখার জন্য। আর এইভাবে একবার বাড়িতে কচুরি আলুর তরকারি বানিয়ে খাবেন, আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো।